আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি লাইফের ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠা বানানো ট্রাই করব। এজন্য নারকেলটা বের করে নিছি আর এদিকে একটুখানি দুধও ভিজিয়ে দিছি। তারপর চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেজপাতা, গরম মশলা, এলাচ আর নারকেলটা দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছিলাম। পরিমাণ মতো চিনিটাও অ্যাড করে দিয়েছিলাম। আর অল্প একটু দুধ দিয়ে এবার নারকেলটা আমার সুন্দর করে রেডি করে নেওয়ার পালা। দেন কিছুক্ষণের মধ্যে আবার নারকেলের পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি আটার একটা ডো তৈরি করে নিব। এর জন্য চালের গুঁড়ি, ময়দা, একটু লবণ আর কিছুটা গুড় কুচনো দিয়ে আমি আটাটা হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছিলাম। এই যে আমার আটার ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমার আম্মুর জন্য গুড় বাদে কিছুটা আটা আমি আবার একটা ডো বানিয়ে নিলাম। আর এইদিকে ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। আর এই যে আমার নারিকেলের পুর, কিছুক্ষণের মধ্যে আমার বেশ কয়েকটা পিঠা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। তারপরে ভাবলাম লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি, আপনাদের সাথে একটু প্রসেসিংটা শেয়ার করি। ফ্রাই প্যানের উপর আমি হালকা তেল ব্রাশ করে এর মধ্যে আটাগুলো দিয়ে একটা গোল গোল করে একটা রুটির মতো করে বানিয়ে নিচ্ছিলাম। এবার ঢাকনা দিয়ে একটু কুক হওয়ার জন্য রেখে দিব। দেন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি তার মধ্যে নারিকেলের পুরটা দিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে রোলের মতো করে মুড়িয়ে নিব। ফার্স্ট টাইম, বাট আমার কাছে অনেক সহজ লাগতেছিল রেসিপিটা। সুন্দর করে এবার রোল রোল করে আমি হালকা করে ভেজে নিলে আমার পাটিসাপটা পিঠা অলরেডি হয়ে যাবে। তারপর আমার মেয়ে বলল যে আম্মু আমি একটু বানাই। এই জন্য বললাম আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি একটু করো। ও আটার ডোটা নিয়ে গোল করে দিতে যে প্রথমে পারছিল না, বাট পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে গোলটা করেছিল। তারপরে আমাদের পিঠা বানানো কমপ্লিট। এখন সবাই মিলে অনেক মজা করে খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।